আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা অনেক আমাকে কমেন্ট করেন মালদ্বীপের কী পরিস্থিতি, কী আসে বিষয়ে একটু যদি জানাতেন। মালদ্বীপের ভিসার অবস্থা নিয়ে কী অবস্থা কী, আমি এটা নিয়ে বলতে চাই প্রিয় বন্ধুগণ, এটা নিয়ে অবশ্য একটা আগামী একটা সমাধান হবে অল্প কিছুদিনের ভিতরেই, একটা ভালো কিছু ফলাফল হবে আশা করি। আপনারা অবশ্য এটা নিয়ে আপনারা যার কাছে টাকা পয়সা জমা দিয়েছেন তাদের সাথে যোগাযোগ করুন, যোগাযোগ সম্পর্ক রাখুন, আর একটা পরিস্থিতি দেখা যাক কী হয়। আশা করি একটা খুব ভালো কিছুই হবে। আর যেহেতু অনেক মাস ধরে মালদ্বীপটা বন্ধ, অনেকজনের আশাবাদী আসার জন্য, তো আশা করি একটা আইসা তারা কাজে কামে যুক্ত হোক, বা যারা ইতিমাঝে অনেক কিছুদিন আগে আবার একটা মালদ্বীপের ইমিগ্রেশনের পুলিশ অনেক চাপ দিয়েছে, অনেক অবৈধ লোক কাগজপত্র ছাড়া অবৈধ যারা কাজকাণ্ড করে মালদ্বীপে তাদেরকে ধরে দেশে পাঠানো হয়েছে। মালদ্বীপ খুব একটা অন্যরকম কান্ট্রি, খুব বর্ধতা কান্ট্রি। এই দেশের খুব বর্ধর সাথে চলাফেরা করতে হয়, সব কিছু করতে হয়। তো আমি এটা নিয়ে বলবো আপনারা বর্ধভাবে চলাফেরা করবেন যারাই আছেন মালদ্বীপে, আর যারা আসবেন তারাও খুব বর্ধর সাথে চলাফেরা করেন। এটা বাংলাদেশের সিস্টেম না, আর বাংলাদেশের কালচারভাবে চলাও যাবে না। এটা এমন একটা কান্ট্রি। তো আপনারা একটু ধৈর্য ধরেন, হয়তো অল্প কিছুদিনের ভিতরেই আশা করা যায় একটা কিছু হবে। বললে অবশ্যই আপনাদের জন্য একটা সুখবর, আপনারা আসতে পারবেন। যেহেতু এতদিন ধৈর্য ধরেছেন, আর সামান্য অল্প কিছুদিন দেখেন কি হয়। আশা করি একটা ভালো কিছুর পরিস্থিতি হবে। আর আমিও দোয়া কামনা করি, সবাই দোয়া কামনা করবেন অতি দ্রুতভাবে যাতে একটা বাংলাদেশের ভিসাটা যাতে চালু করে দেওয়া হয়। তাহলে দেখা গেছে মানুষের আশা স্বপ্নগুলো দেখা গেছে বাস্তবতা পূর্ণ হবে। মানুষের স্বপ্নগুলা বিদেশ আইসার টাকা পয়সা অর্জন করে যাইতো একটা কিছু করবে, ওইটা করার বাস্তবতা পূর্ণ হবে। সবাই আশাবাদী বিদেশ আইসে একটা কিছু করে একটা উন্নত হবে, লাইফ পরিবর্তন করবে, সেইটাই। তবে সেটা কষ্টের সাথে, আপনাদের জীবনের সাথে, কষ্টের সাথে, পরিশ্রমের সাথে লড়াই করতে হবে। লড়াই করে সফল হয়ে পরে আপনার একটা ভালো অবস্থায় গিয়ে পৌঁছাইবেন। প্রতিটি মানুষের জীবনে কষ্ট ছাড়া মিষ্টি মেলে না, কষ্ট করতে হবে। আমাদের পুরুষ হয়ে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের কষ্টই বড় মূল, কষ্ট থেকে আমাদের ফল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্ত থেকে আমি বিদায় নিলাম, দেখা যাক কী হয় আগামী পরিস্থিতিতে। আর আপনারাও যোগাযোগ সঙ্গে করুন, অবশ্য সবাই কাটাকাটি করে দেখেন কি অবস্থা। আপনাদের যারা টাকা পয়সা জমা দিয়েছেন যাদের কাছে, তাদের সাথে যোগাযোগ করেন, কি একটা অবস্থাতে দাঁড়ায় একটু দেখেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।